হ্যালো ভিউয়ার্স, আমি পূর্বের আজকে আমি আপনাদের দেখাবো রিটেনিং ওয়ালের ডিজাইন, রিটেনিং ওয়াল স্ট্রাকচারাল এমআইবি স্ট্রাকচারাল ডিজাইন রিটেনিং ওয়াল এপ্রিল 2014 এর আমি রিটেনিং ওয়াল সম্পর্কে পূর্বের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ দেখিয়েছি রিটেনিং ওয়াল কিভাবে, রিটেনিং ওয়ালের প্রত্যেকটা পার্টের অংশ কিভাবে, অংশের মাপগুলি কিভাবে নিতে হয়। আজকে আমি দেখাবো পূর্বের চ্যাপ্টারে যেটা পূর্বের পার্টে আলোচনা করেছিলাম, রিটেনিং ওয়ালের ডিটারমাইন দ্য ডাইমেনশন, আর্থ প্রেশার ক্যালকুলেশন। আর আমাদের রিটেনিং ওয়ালের ক্ষেত্রে আমাদের তিনটা চেক করতে হয়। চেক ফর ওভারটার্নিং মোমেন্ট, অর্থাৎ ওভারটার্নিং মোমেন্ট বলতে যে মোমেন্টে শেয়ার মানে রিটেনিং ওয়ালে যে মোমেন্ট উৎপন্ন হবে আর বাইরে থেকে যে মোমেন্ট উৎপন্ন হবে সেই মোমেন্টের মাধ্যমে রিটেনিং ওয়ালটা টিকবে কিনা, সেটা হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট। আর চেক ফর বিয়ারিং ক্যাপাসিটি, অর্থাৎ মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি সেই সাপেক্ষে রিটেনিং ওয়ালটা স্থির থাকতে পারবে কিনা। তিনটা চেক করতে হয়, একটা হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট, একটা বিয়ারিং ক্যাপাসিটি, আর একটা চেক হচ্ছে স্লাইডিং চেক। অর্থাৎ যখন রিটেনিং ওয়ালের উপর হরিজন্টাল ফোর্সটা কাজ করে তখন ওইটা টিকে থাকতে পারবে কিনা। এই তিনটা চেক করার ফলে যদি প্রত্যেকটা চেকে আমরা সাকসেসফুল হই তাহলে অবশ্যই পরবর্তী ধাপে যাওয়া যাবে। আর যদি সাকসেসফুল না হই তাহলে আমাদের কি করতে হবে, রিটেনিং ওয়ালের যেটা ফেল করবে তার সাপেক্ষে আমাদেরকে কি করতে হবে, রিটেনিং ওয়ালের মেজারমেন্টগুলি চেঞ্জ করতে হবে। তা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো রিটেনিং ওয়ালের ওভারটার্নিং মোমেন্ট চেক। প্রথমে আমাদেরকে কি করতে হবে, রিটেনিং ওয়ালের ওভারটার্নিং চেক করার জন্য আমাদের রিটেনিং ওয়ালকে কয়েকটি সেকশনে ভাগ করতে হবে। দেখেন, আমি এই চিত্রের মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারছেন, এই চিত্রের মাধ্যমে সহজেই বোঝা যাচ্ছে যে আপনারা কিভাবে, এই দেখেন এখানে আমি এই দেখাইছি একবার বেজের নিচ থেকে টপ পর্যন্ত। আর যখন আমরা এই মানগুলি, বেজের মানগুলি বা স্টেমের নিচের মাপগুলি জানা ছিল না, তখন আমরা এই ধরেছি এইটা, অর্থাৎ মাটি থেকে বা বেজ থেকে টপ পর্যন্ত। আর এখন আমরা যখন লোড ক্যালকুলেশনে যাব তখন আমাদের এইচটা ধরতে হবে এই স্টেমের টপ থেকে বেজের নিচ পর্যন্ত। ওকে, এখন দেখেন যে আমরা এই রিটেনিং ওয়ালটাকে আমরা কয়েকটি অংশে ভাগ করেছি, W1, W2, W3, W4 এবং W5। আর W1 কি স্টেমের ওজন, W2টা হচ্ছে স্টেমের বাকি অংশের ওজন, W3টা হচ্ছে স্টেম বরাবর যে ত্রিভুজাকৃতির মাটির লোড রয়েছে সেটার ওজন, আর W4টা হচ্ছে মাটির ওজন, আর W5 বেজের ওজন। এই পাঁচটা ওজনের সাপেক্ষে আমাদের মোমেন্ট নিতে হবে। কার সাপেক্ষে মোমেন্ট নিতে হবে, এখানে টেকিং মোমেন্ট অ্যাবাউট টোটা কোথায়, টোয়ের সাপেক্ষে আমাদের মোমেন্ট নিতে হবে। আমাদের টোটা হচ্ছে এইটা, অর্থাৎ যে পাশে লোড থাকবে, আমরা জেনেছি ডান পাশে লোডের অপোজিট পার্শ্বকে টো বলা হয়। এই টো এর সাপেক্ষে আমাদের মোমেন্ট নিতে হবে। তাই আমরা মোমেন্ট নিব কিসের সাপেক্ষে, টো এর সাপেক্ষে এই পাঁচটি লোডের মোমেন্ট, W1, W2, W3, W4, W5 পাঁচটা মোমেন্ট নেব। আপনারা আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করবেন, না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন। তাহলে এই পাঁচটি লোডের আমরা মোমেন্ট নিয়েছি। মোমেন্টের যোগফলগুলি হচ্ছে রেজিস্টিং ফোর্স আর আর্ম। আপনারা জানেন যে মোমেন্টের আর্ম কিভাবে হয়, মোমেন্ট বিন্দু থেকে, অর্থাৎ টো থেকে প্রত্যেকটা লোডের মধ্যবিন্দু পর্যন্তই দূরত্বকে বলা হয় মোমেন্ট আর্ম। তাহলে আর্মের মাধ্যমে আমরা মোমেন্ট পেয়েছি, টোটাল লোডের যোগফল আর সমান 27.825 আর রেজিস্টিং মোমেন্ট 229.06। আমরা ফ্যাক্টর সেফটি কীভাবে বের করব, রেজিস্টিং মোমেন্ট বাই ওভারটার্নিং মোমেন্ট। ফ্যাক্টর সেফটি বের করব রেজিস্টিং মোমেন্ট বাই ওভারটার্নিং মোমেন্ট। তাহলে টোটাল রেজিস্টিং মোমেন্ট কত, 229.06 কি ফিট। আর রেজিস্টিং ওভারটার্নিং মোমেন্টটা কত, ওভারটার্নিং মোমেন্টটাকে দেখেন ডান পাশে দেখিয়েছি,
ওভারটার্নিং মোমেন্ট হচ্ছে PA ইন্টু এইচে, অর্থাৎ PA ইন্টু 1/3 ইন্টু এইচ। তাহলে পি এর মানটা কি? রিটেনিং এলের উপর যে হরিজন্টাল ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি PA, রিটেনিং এলের উপর হরিজন্টাল যে ফোর্স PA, অনেক সময় পি এর মান দেওয়া থাকে আবার নাও দেওয়া থাকে। যদি দেওয়া না থাকে তাহলে আমাদের দেওয়া থাকলেও বের করে দেখতে হবে, না দেওয়া থাকলেও আমাদের বের করে দেখতে হবে। এই পি এর মানটা আমরা পেয়েছি কীভাবে সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। পি এর মান দেখেন, এই পাশে আমরা আর্থ প্রেশার, যখন অর্থাৎ অ্যাক্টিভ আর্থ প্রেশারকেই বলা হচ্ছে হরিজন্টাল ফোর্স। অনেক সময় এটা দেয়া থাকে, যদি কোনো ফোর্স দেওয়া থাকে তাহলে সেটা আমরা ওইটার সাথে সামেশন করে দেখতে হিসাব করে বের করতে হবে। তারপর আমি ওরকম একটা ভিডিও আপনাদের নেক্সটে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এটা বুঝতে পারছেন যে ফ্যাক্টর সেফটি কি রেজিস্টিং মোমেন্ট এবং ওভারটার্নিং মোমেন্ট, অর্থাৎ রেজিস্টিং মোমেন্টের থেকে ওভারটার্নিং মোমেন্টটা যদি বেশি হয়, অর্থাৎ আড়াই থেকে যদি ফ্যাক্টর সেফটিটা বেশি হয় তাহলে এটা টিকবে। তাহলে আমরা ওকে, তাহলে আমরা এইভাবে যেভাবে মাপটা ধরেছি সেভাবে আমরা ওভারটার্নিং মোমেন্টের ক্ষেত্রে রিটেনিং ওয়াল ডিজাইন করতে পারবো। তা আশা করছি বুঝতে পারছেন। আর রেজিস্টিং মোমেন্টটা আমি আরেকটু বুঝাই যে টোটাল ওজনটা নিচের দিকে নামবে আর এটা রিটেনিং ওয়ালকে উল্টানোর চেষ্টা করবে। এই দুটার মধ্যে যদি রেজিস্টিং ফোর্সটা বেশি হয় তাহলেই এই ওভারটার্নিং মোমেন্টের ক্ষেত্রে রিটেনিং ওয়াল টেকবে। তা ফ্রেন্ডস, আপনারা এটা অবশ্যই এইভাবে ডিজাইন করতে পারবেন। যদি ওভারটার্নিং মোমেন্টে টিকে যায় রিটেনিং ওয়াল, তো আপনার পরবর্তী ধাপে যেতে পারবেন। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিয়ারিং ক্যাপাসিটির মাধ্যমে কীভাবে রিটেনিং ওয়াল চেক করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলেও আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন। কোনো বিষয় জানা থাকলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ধন্যবাদ।